এক বনে এক শিয়াল তার বাচ্চাদের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করত। শিয়ালটি খুব বুদ্ধিমান এবং তার বাচ্চারাও ছিল চঞ্চল ও দুষ্টু। তারা সারাদিন খেলা করত আর মা শিয়াল তাদের জন্য খাবার সংগ্রহ করত। একদিন সকালে মা শিয়াল তাদের বলল, আজ আমি দূরের নদীর পাড়ে মাছ শিকার করতে যাব। তোমরা সবাই গুহার ভিতরে থাকবে আর দুষ্টুমি করবে না। কোনো বিপদ হলে গুহার বাইরে যেও না। বাচ্চারা মাথা নেড়ে রাজি হলো। মা শিয়াল নদীর দিকে রওনা হলো। বাচ্চারা প্রথমে কিছুক্ষণ শান্তভাবে বসেছিল, কিন্তু তাদের এত চঞ্চল যে বেশিক্ষণ চুপ থাকতে পারল না। বড় বাচ্চাটি বলল, মা শিকার করতে গেছে, আসো আমরা বাইরে যাই। বনের মাঝখানে যে বড় গাছটা আছে সেখানে খেলা করব। মাঝের বাচ্চাটি একটু ভয় পেল। সে বলল, না, মা বলেছে বাইরে যেতে নিষেধ। কোনো শিকারী বা বড় জন্তু এলে আমরা বিপদে পড়ব। কিন্তু বড় শিয়ালটি মায়ের কথা শুনল না। সে বলল, আমরা একটু বাইরে যাব, তাতে কিছুই হবে না। ছোট বাচ্চাটিও বড় ভাইয়ের পক্ষে সায় দিল। শেষে সবাই মিলে গুহা থেকে বের হলো। তারা বনের মাঝের বড় গাছটির কাছে গিয়ে খেলতে শুরু করলো। লতাপাতা দিয়ে গাছের গোড়ায় বাসা বানাচ্ছিল। বড়টি বলল, আমি রাজা, তোমরা আমার প্রজা। রাজাকে রাজকীয় আসন বানিয়ে দাও। অন্য দুজন মজা করে তাকে আসন বানিয়ে দিল। খেলার এক পর্যায়ে বড় বাচ্চাটি বলল, আসো আরো দূরে যাই। নদীর ধারে গিয়ে দেখি মা শিকার করছে কিনা। তারা নদীর ধারে যাওয়ার জন্য রওনা হলো। পথিমধ্যে একটি গর্ত থেকে একটি খরগোশ লাফ দিয়ে বের হলো। বড় শিয়ালটি বলল, দেখো মজার খেলনা পেয়েছি, আমি খরগোশ ধরব। তারা খরগোশের পেছনে দৌড়াতে লাগলো। খরগোশ ভয়ে পালাতে গিয়ে তাদের জঙ্গলের গভীরে নিয়ে গেল। বাচ্চারা বুঝতেই পারল না তারা কত দূরে চলে এসেছে। হঠাৎ তারা দেখে একটা বড় বাঘ তাদের দিকে এগিয়ে আসছে। তাদের সাহস তখন হাওয়া হয়ে গেল। বড় বাচ্চাটি ফিসফিস করে বলল, চলো দৌড়ে পালাই। কিন্তু বাঘ তাদের পথ আটকিয়ে দাঁড়ালো। ঠিক তখনই মা শিয়াল এসে হাজির হলো। সে বুঝে গিয়েছিল যে তার বাচ্চারা বোকামি করে গুহা ছেড়ে বের হয়েছে। মা শিয়াল অনেক বুদ্ধি খাটিয়ে বাঘের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিল। সে বলল, ওহে বাঘ মামা, এত বড় বনে আমি তোমার মতো সাহসী আর কাউকে দেখিনি। যদি তোমার সঙ্গে একটা খেলা খেলি, তুমি কি রাজি হবে? বাঘ খানিকটা বিভ্রান্ত হয়ে বলল, কিসের খেলা? শিয়াল বলল, আমার সাথে দৌড় প্রতিযোগিতা করো। যদি তুমি জিততে পারো তবে তুমি আমাদের সবাইকে খেয়ে নিতে পারো, আর যদি আমি জিতি তবে তুমি চলে যাবে। বাঘ ভাবল, দৌড়ে তো আমি সবসময় সেরা। সে রাজি হলো। মা শিয়াল তার বাচ্চাদের চোখের ইশারায় গুহার দিকে দৌড়াতে বলল। বাচ্চারা চুপি চুপি গুহার দিকে দৌড় দিল। শিয়াল আর বাঘ দৌড় শুরু করল। বুদ্ধিমান শিয়াল চতুরতার সঙ্গে বাঘকে একটা কাটা গাছের দিকে নিয়ে গেল। বাঘ সেখানে আটকে গেল আর শিয়াল সেখান থেকে দ্রুত পালিয়ে গুহায় ফিরে এলো। গুহায় ঢুকেই মা শিয়াল বাচ্চাদের বকাঝকা করল। তোমাদেরকে বলেছিলাম বাইরে যেও না। যদি আমি ঠিক সময়ে না আসতাম, তোমরা বাঘের খাবারে পরিণত হতে। বাচ্চারা মায়ের কাছে ক্ষমা চাইল। তারা বলল, আমরা আর কখনো তোমার কথা অমান্য করব না। সেদিন থেকে বাচ্চারা আর কখনো গুহার বাইরে দুষ্টুমি করতে যায়নি। তারা বুঝে গিয়েছিল মায়ের কথা মানলে তবেই বিপদ এড়ানো যায়। মা বাবার কথা মানা উচিত, তারা সব সময় আমাদের মঙ্গল চান।